যারা হাদি ভাইয়ের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, ইনকিলাব মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, যারা জানে না হাদি ভাইয়ের সাথে এই জাঞ্জির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে হাদি ভাইয়ের চিন্তা মনস্তত্ত্ব কতটা প্রতিফলিত হয়, যারা এই জিনিসটা ধরতে পারে না তাদের কাছে হাদি ভাইকে গিনিপিগি মনে হবে। এই জনগণ বিবর্জিত, জুলাই বিবর্জিত, দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজদের দলের এই নীলুফাদের মতো নেত্রীরা আমাদের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়েছে। তাকে এই বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসতে পারে, যে বা যারা ক্ষমতায় আসতে পারে, এই ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আবার গুলশানে পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে। আগামী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে। নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ, কিন্তু আমরা দেখেছি গত 3টা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে, রেফারি না হয়ে তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যেটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে। পুলিশ এবং প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা বেনজির হয়েন না, আপনারা হারুন হয়েন না, আপনারা রেফারির ভূমিকা রাখবেন, আম্পায়ারের ভূমিকা রাখবেন, আপনারা নিজেরা খেলোয়াড় হইতে আইসেন না। তাহলে জুলাইয়ের জনগণের যেই তীব্র বিক্ষোভ, যেই ক্ষুব্ধ হয়েছিল, সেটি আবার এটির পুনরাবৃত্তি ঘটবে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আমরা দেখেছি লটারির মাধ্যমে, একটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে। এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে, আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি। এখনই তারা একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনকে বলবো, এই এসপি, ডিসি এবং ওসি, ইউনু সহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে। এই বায়াস, এই দলের প্রতি বায়াস প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয়। যারা এই কাজটা করবে, আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে, ওসি প্রদীপের মতো হবে। আমরা গুলির মুখ থেকে ফিরে আসা, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আপনারা যারা নির্বাচন ম্যানিপুলেট করার চিন্তা করছেন, নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয়, এই তরুণ প্রজন্ম বসে থাকবে না। গত ১.৫ বছর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজরা ট্রেইলর দেখিয়েছে। এটা ট্রেইলর, পিকচার আবি বাকি হে। গত ১.৫ বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর। পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে। আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে, আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আগামীর ভোট হোক হ্যাঁ ভোটের পক্ষে। কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলাকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে। নিজের দলকে বিক্রি করে দিয়ে, যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটের জন্য, 2টা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন, আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসাথে
আমাদের অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লড়ে যেতে হবে। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে, আমরা জান দিব কিন্তু জুলাই দিব না।